কিরে মোহর, আমার দিকে একটু দেখ। ও তাহলে তুই এসেছিস তাই তো? মানে মানে তুই কি ভেবেছিলিস আমি আসবো না তাই তো? হ্যাঁ এই দেখো, দেখেছো তো, বোঝো নিজের নিজের বন্ধুটাকে দেখো। ও কিন্তু ভেবেছিল যে তুমি আসবেই না। হ্যাঁ মানে আজকে আমাদের বিবাহ বার্ষিকী, নিজের বরকে পেয়ে তোমাকে ভুলে গেছে, অথচ শুরু থেকে কিন্তু তুমি ওর সঙ্গে আছো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি ভেবেছো তুমি আজকে সারা দিন আমার লেগ পুল করবে তাই না? না না, কোথায় লেগপুল করছি? আরে যা সত্যি তাই তো জিজ্ঞেস করছি। আচ্ছা তুমি বলো, তুমি কি একবারও বলেছো, জিজ্ঞেস করেছো যে শাশুড়ি এসছে কিনা? এতক্ষণ সবার সাথে কথা বললে, এতজন এসে গেল, একবার শাশুড়ি তোমার প্রিয় বান্ধবীটি একবার এসছে কিনা সেটা একবার জিজ্ঞেস করেছো? তার মানে শাশুড়ি না এলেও তোমার কিছু এসে যেত না তাই তো? স্যার, আপনি আমাদের এই বন্ধুত্বের মধ্যে না ফাটল ধরাতে আসবেন না। অবশ্য আপনি সেটা পারবেনও না। তবে স্যার কি মনে হচ্ছে জানেন তো, যে আপনি আমার এই বন্ধুটিকে এমন ভাবে আগলে রেখেছেন যে ও আমাদের কাছে দৌড়ে আসতেই পারছে না। ঠিক আছে স্যার, আমরা আজকের দিনটা আর কিছু বলছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন বন্ধুদের কথা বলা হচ্ছে তো, আমি পরে ঠিক দেখে নেবো। দেখার তো কিছু নেই স্যার, মানে কি দেখবেন, মানে যেটুকু দেখার ছিল সব দেখা হয়ে গেছে। স্যার আমরা না এইটুকু খুব ভালো করে বুঝতে পেরেছি যে আমার এই বন্ধুকে ছাড়া আপনার পৃথিবী সম্পূর্ণ অন্ধকার। হ্যাঁ তুমি কিন্তু এই কলেজ থেকে পাস করনি। হ্যাঁ এই কলেজ থেকে তুমি এখনো পাস করনি ফাইনালি, তাই তুমি তোমার স্যারকে যা খুশি তাই। স্যার মানে আজকের দিনে আপনি যদি নিজের কাছে আমার বন্ধুটিকে আটকে রাখতে পারেন, তাহলে আমার বন্ধুর হয়ে আমি না হয় এইটুকু বলতেই পারি, তাই না? আচ্ছা আচ্ছা স্যার, আজকে কিন্তু আপনাদের দুজনকে গাইতেই হবে, আর আপনাদের তরফ থেকে এটাই হবে আমাদের জন্য বেস্ট গিফট। কি আবার বলো তো, তুমি আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? পালিয়ে পালিয়ে বেড়াবো কেন, এখানেই ছিলাম। আমি লক্ষ্য করছি। আরে না, বলছি শোনো না, ব্যাপারটা কখন ঘটবে? সেটাই তো সারপ্রাইজ। ওরা স্টেজে উঠে গান গাইবে, তারপর ওদেরকে আমি স্টেজ থেকে নামতে দেবো না। ওখানে ওরা তারপর কেকও কাটবে, চারিদিকে মোমবাতি লাগানো হবে, আগুন জ্বলবে, আর ঠিক সেই সময় তোমাকে অ্যাক্টিভ হতে হবে ছোটকা। অ্যাক্টিভ আমি অলওয়েজ অ্যাক্টিভ, ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সব হয়ে যাবে। কিন্তু আমি একটা ছোট্ট জিনিস ভাবছিলাম যে মোমবাতির আগুন ধরতে ধরতে তো মানে বুঝতে পারছো না কি বলতে গেছে? হ্যাঁ সেটা এখনো ভেবে দেখিনি ছোট, এটা মোমবাতি না হয়ে প্রদীপও হতে পারে। চারদিক না খুব ভালো করে সাজাতে হবে মোমবাতি দিয়ে, যাতে ওই আগুনের মধ্যে থেকে বেরিয়ে আসতে না পারে। ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। বুদ্ধি আছে তোমার। সবাই ভাববে আগুন লেগে গেছে, মানে কেক কাটতে গিয়ে আগুন লেগে গেছে, তাই তো? তাছাড়া আবার যাক বাবা, সবকিছু এবার নিরাপদে হয়ে গেলেই ভালো। না না ছোটকা, আজকে সবকিছু নিরাপদে মিটতেই হবে। আজকের ওপর আমার জীবনের অনেক কিছু নির্ভর করছে। এছাড়া অনেকদিন তো হলো, এভাবে নিজের জীবনটা আর কি মানে আর কত বয়ে যেতে দেবে বলো তো? তুমি তো জানো। বটেই তো, বটেই। বলছি এসিপি স্যার কখন আসছেন? সত্যি তো ওর তো হয়তো যে কোনো মুহূর্তে চলে আসার কথা। কিন্তু শোনো না, বলছি আমি আছি, কাছাকাছি আছি। আগে গান বাজনা সব হোক, গান বাজনা আছে। ঠিক আছে। শঙ্খ। হ্যাঁ জেঠুমনি।
একটু এদিকে এসো। আসছি। আচ্ছা। বলো জেঠুমনি। বলছিলাম যে তোমাদের এই আয়োজন, এখানে কি হবে কি না হবে আমরা তো কিছুই জানি না। ওদিকে জেঠিমণি অসুস্থ, তাকে নিয়ে এসছি, তাকে নিয়ে বাড়ি ফিরতে হবে তো। হ্যাঁ ফিরবে তো, কি আর হবে। আরে তোমরা খাওয়া দাওয়া করে তারপরে যাও। বলছি যে ওদের জন্য না আজকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? আজকে আমরা কেক কাটবো, কিন্তু সেটা ওদেরকে জানাইনি। তুমি প্লিজ বলো না কিন্তু। হ্যাঁ বলবে না কিন্তু। না না, বলবো না। আরে এসো দেখি। শঙ্খ, হ্যাঁ। সবাই ওয়েট করছে তো, একটা গান গাও। গাও না একটা গান, কি আছে, সবাই ওয়েট করছে দেখো। আচ্ছা তার আগে বলো তো, তুমি জেঠুমনিকে কি কথা বলছিলে, মানে তোমাদের কি কথা হচ্ছিল? জেঠুমনিকে বললাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু বললে তো সেটা সারপ্রাইজ থাকবে না, তাই না? ও হ্যাঁ। তখন বললাম বটে তুমি পার্লারে যাওয়ার মেয়ে নয়, কি করে গেলে, কিন্তু বিশ্বাস করো তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। তবে না মানে মোহর এই সিল্কের শাড়িটাও খুবই সুন্দর। আজকে অবশ্য আরেকটু গর্জাস কিছু অন্য কিছু করলে পারতে তো। না আসলে এটা শঙ্খ বেছে দিয়েছে। ও আজকে বলেছে ও যা বলবে তাই করতে হবে, তা না হলে আমি 3 ঘন্টা পার্লারে বসে থাকি। আমি তো রেগে চলেই আসছিলাম, সবকিছু তুলেই দিচ্ছিলাম, তারপর আমাকে রিকোয়েস্ট করে নিয়ে এলো। বুঝতে পারছি, আজকে তার মানে বাবুর মুড কিন্তু খুব ভালো আছে। হ্যাঁ না, আমার ছেলের আজকাল কিন্তু খুব একটা মুড অফ হয় না। সব এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য সবকিছু হয়েছে। বাগদি বললে। হ্যালো। হ্যাঁ শাশ্বতী, হ্যাঁ স্যার। বলছি তুমি একবার বাইরে আসতে পারবে? হ্যাঁ স্যার, মানে আপনি কোথায় আছেন এখন? এই তো বাইরেটা, গেটের কাছে। ঠিক আছে স্যার, আমি আসছি। মোহরকে কি নিয়ে আসবো? আমি কি তোমার মোহরকে নিয়ে আসতে বলেছি? একা এসো। না স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। শোনো, কাউকে বলার দরকার নেই যে আমি তোমায় ফোন করে ডেকেছি, কেমন? ঠিক আছে স্যার। স্যার। আরে কি খবর, কেমন আছো? ভালো স্যার। ওদিকে সব ঠিকঠাক? হ্যাঁ স্যার, ওদিকে তো সব ঠিকঠাকই আছে। এখন ওরা মানে মোহর আর শঙ্খ স্যার গান টান গাইবে। ও তা স্যার, আপনি আমাকে এখানে ডাকলেন আর কাউকে কিছু বলতেও বারণ করলেন কেন স্যার? কেন, তোমাকে আমি একা কথা বলবার জন্য ডাকতে পারি না? আমাকে? আপত্তি আছে? না মানে আপত্তি নেই, তবে আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এগুলো নিয়ে এসো তো, ওগুলো নিয়ে এসো। নিশো নিশো নিশো, দেখো দেখো আগে। আরে কি, রাখো রাখো। স্যার এগুলো দেখে তো কম্বল মনে হচ্ছে। কম্বল? আসলে এই মোহর আর শঙ্কর বিবাহবার্ষিকীতে কি গিফট দেবো কিছুতেই ভেবে পাচ্ছিলাম না, ভাবলাম তোমার সাথে একবার কনসাল্ট করি। আমার সাথে? মানে এটা তো শ্রেষ্ঠা ম্যামও বলে দিতে পারত। আওয়াজ দিচ্ছ? না না, আওয়াজ কেন দেব, মানে যা দেখছি যা শুনছি তাই বলছি আর কি। যা দেখছো যা শুনছো সব সময় সেটা সত্যি নাও হতে পারে। আসলে আমরা যা দেখি যা শুনি সেগুলো কি সব সময় সত্যি হয় না, সেগুলো সব সময় মেলে? না মিললেই ভালো। গুরুমান এসো, দেখে নাও, চেক করে নাও সব ঠিকঠাক আছে কিনা। দেখো এইটা একটা, এইটা একটা। আজকের দিনটা আমাদের সবার কাছেই ভীষণ আনন্দের। যারা আজকে এসেছেন এখানে তাদের সবাইকে আমার তরফ থেকে
আমি স্বাগত জানাই। আজকে মোহর আর শঙ্কর বিয়ের 1 বছর পূর্তি হলো। মানে আজ থেকে ঠিক 1 বছর আগে শঙ্খ মোহরকে তার জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিয়েছিল। তেমনি মোহর ও শঙ্খকে আঁকড়ে ধরে তার বাকি জীবনটা কাটানোর মনস্থির করেছিল। আজকে সেই দিনটিরই 1 বছর পূর্তি, তো আমরা কি আনন্দ না করে থাকতে পারি? আর হ্যাঁ, আমরা তো শুধু আনন্দই করিনি, আমরা সাথে নিজেদের সাধ্যমতো উপহারও এনেছি। তো এবার কিন্তু মোহর আর শঙ্কর রিটার্ন গিফট, মানে আমাদেরকে উপহার দেওয়ার পালা। তো আমাদের কিন্তু এবার সবার উপহার চাই, আর সেই উপহারটা হবে মোহর আর শঙ্কর ডুয়েট। মোহর